অফিসের রাস্তাটা দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন ভাঙা ছিল এবং অবহেলিত ছিল। জনগণের দাবি ছিল যে আমরা রাস্তা এবং ড্রেন দুইটা একসাথে করতে পারি কিনা। আমাদের সীমিত সক্ষমতায় এলজিইডি একসাথে দুইটা করতে পারে নাই, কিন্তু জায়গা আছে, আমরা ড্রেনটাও ইনশাল্লাহ করব। তো অতি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজটা সম্পন্ন হয়েছে। আমি যারা সংশ্লিষ্ট আছেন এলজিইডির এবং উপজেলা প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে এলাকার উন্নয়নের ব্যাপারে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ, এবং ইনশাআল্লাহ যদি আমরা এই ঐক্যবদ্ধতা ধরে রাখি তাহলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ একটা সুন্দর শহরে পরিণত হবে। সেই সাথে আরেকটা কথাও বলবো, সেটা হচ্ছে কোনোভাবেই আমরা চাই না যে কোনো আসন ভিত্তিক কোনো ধরনের বরাদ্দের বৈষম্য হোক। কারণ অতীতে আমরা যেটা দেখেছি ফ্যাসিস্ট আমলে, ওটার ধারাবাহিকতা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা আসনে রাষ্ট্রীয় কোষাগারের টাকা, জনগণের অধিকার, জনগণ উপযুক্ত বরাদ্দটা পাক, তাহলে জনগণের সেবায় কাজ করা যায়। এইটা আমাদের দাবি। তো ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। এবং এলাকার যে কোনো কাজে আমি নাগরিকদেরও বলেছি, আপনারা জানেন এই কাজটা শুরু হওয়ার পরে সামান্য ত্রুটি বিচ্যুতি ছিল, আমরা এসে কাজটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর আবার মান নিয়ন্ত্রণ করে কাজটা করা হয়েছে। তো আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করব, যে কোনো কাজে এই ব্যাপারটা আপনারাও কনসার্ন থাকবেন, আমরাও কনসার্ন আছি। যেমন ওই জালকুড়ি পাগলার রাস্তার কাজ হচ্ছে, এরপরে আরও বিভিন্ন কাজ হচ্ছে। এইসব জায়গায় কনসার্ন থাকবেন যে কোনোভাবেই যাতে কাজের মানের ক্ষেত্রে ত্রুটি না হয়। ত্রুটি পেলে আমাকে জানাবেন। এছাড়াও আমি নিজের থেকেও তো মুভমেন্ট করতেছি। তো ইনশাআল্লাহ কাজের মাত্রা, কাজের গতিতে কোনো আপোষ আমরা করব না। আমরা সবাই মিলে চাইলে ইনশাআল্লাহ সুন্দর এবং বাসযোগ্য নারায়ণগঞ্জ ইনশাআল্লাহ পরিণত করতে পারবো। ধন্যবাদ।